প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টিন সেট বাড়ি, 5টি বেডরুম দিয়ে করা হয়েছে এল সিস্টেম এবং সামনে একটি পকেট রুম করা হয়েছে বারান্দাতে এবং পিছনে বারান্দাতে একটি পকেট রুম করা হয়েছে এবং একটি কিচেন করা হয়েছে এবং 2টি বাথরুম করা হয়েছে। তো বর্তমান সময়ে ধরনের একটি বাড়ি করতে 5টি বেডরুম, মেন বেডরুম দিয়ে এবং 2টি পকেট রুম দিয়ে আপনাদের কত টাকা খরচা হতে পারে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো এটা হলো বিল্ডিংয়ের সামন, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে যে ডবগুলো করা হয়েছে, ডবে কিন্তু টাইলস লাগানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু টাইলসগুলো লাগানো হয়েছে এবং মেইন গেটের ফালার মধ্যে কিন্তু দেখেন টাইলসগুলো খুবই সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে এবং নিচে যে গ্রিলের নিচে যে দেওয়ালগুলো আপনারা দেখতেছেন এখানে কিন্তু 3 ফিট পরিমাণে খুবই সুন্দর করে কিন্তু টাইলসগুলো লাগানো হয়েছে এবং যে সিঁড়িগুলো কিন্তু এখানে নেট ফিনিশিং করে দেওয়া হয়েছে লাল রং দিয়ে, খুবই সুন্দর করে কিন্তু নেট ফিনিশিং দেওয়া হয়েছে এবং গ্রিলগুলো দেখেন খুবই সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে। তো বর্তমান সময়ে ধরনের একটি বাড়ি করতে আপনাদের 15 থেকে 16 লক্ষ টাকার মতো খরচা হবে এবং কী কী মালামাল লাগবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো এটা কিন্তু এল সিস্টেম বাড়ি, দেখেন ওই এলের যে রুমটা, রুমে কিন্তু জানালাটা খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে এবং সিঁড়িগুলো কাজ দেখেন খুবই সুন্দর করে কিন্তু সিঁড়ির কাজগুলোও করা হয়েছে এবং সিঁড়ির হাইটগুলো কিন্তু 4 ইঞ্চি করে করা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমি আপনাদেরকে যে সামনের যে কেসি গেটের দুই সাইডে কিন্তু, এই সাইডে কিন্তু 2টা গ্রিল আছে এবং এই সাইডে কিন্তু 2টি গ্রিল দেওয়া হয়েছে। তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে এবং এই চালের কাজগুলো কিন্তু অ্যাঙ্গেল দিয়ে করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন বারান্দাতে চালের কাজগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু অ্যাঙ্গেলের দিয়ে আপনারা কাজগুলো করে নিচ্ছি এখানে। তো আপনারা চাইলে এইভাবে অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করে নিতে পারেন। তো আমি প্রথমত যে এলের যে রুমটা আছে আমি এই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রুমটা কিন্তু অনেক বড় সড়ো, রুমটা কিন্তু 12 ফিট বাই 13 ফিট করে করা হয়েছে এবং 2টি জানলা রুমে ব্যবহার করা হয়েছে এবং একটি সামসাইড ব্যবহার করা হয়েছে রুমে এবং ঝুলন্ত একটি বিম ব্যবহার করা হয়েছে। তো আমি রুম থেকে বাইরে কিন্তু আসছি, এরপরে কিন্তু বারান্দাটা পুরাটাই খোলামেলা, ওই মাথায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনার একটা পকেট রুম আছে। তো এখানে কিন্তু একটি রুমের পরে কিন্তু এখানে একটি পাঁচিস করা হয়েছে, পাঁচিসটা কিন্তু 3 ফিট করা হয়েছে। তো আমি পাঁচিস দিয়ে কিন্তু একটি রুম দেখাচ্ছি আপনাদেরকে। ওই রুমগুলো কিন্তু 12 ফিট বাই 13 ফিট করে করা হয়েছে এবং খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে, দেখেন প্লাস্টারগুলো। এবং প্লাস্টার করার পরে অবশ্যই আপনারা বেশি করে পানি দিতে হবে, নিম্নে 15 থেকে 16 দিন ভরা পানি যদি আপনার প্লাস্টারে ব্যবহার করেন তাহলে প্লাস্টারগুলো কিন্তু অনেক মজবুত এবং অনেক হেভি হবে। তো দরজা, এখানে কিন্তু দরজা জানলা যাও লাগানো হয়েছে, সবই কিন্তু স্টিল লাগানো হয়েছে, দেখতেই পারতেছেন। তো দেখুন এর পরবর্তী যে রুমটা আছে এই রুমে কিন্তু 2টি দরজা ব্যবহার করা হয়েছে। এই রুমটা কিন্তু 12 ফিট বাই 13 ফিট করা হয়েছে এবং একটি করে ঝুলন্ত বিম ব্যবহার করা হয়েছে এবং একটি সামসাইড রুমে ব্যবহার করা হয়েছে। ওই রুমে আর ওই রুমের মধ্যখানে কিন্তু একটি পাঁচিস ব্যবহার করা হয়েছে যাতে পিছনের বারান্দাতে যাওয়া যায়। তো আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে। তো ওই ধরনের একটি বাড়ি করতে আপনাদের ইটের প্রয়োজন হবে কয় হাজার এবং সিমেন্ট লাগবে কত ব্যাগ এবং রড লাগবে কত কেজি, সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো আমি পরবর্তী যে রুমটা আছে আমি আবারও আরেকটি রুমে চলে যাচ্ছি। মেন রুম কিন্তু 5টি করা হয়েছে। তো রুমগুলো কিন্তু 12 ফিট বাই 13 ফিট করে করা হয়েছে। অনেকটা রুমে কিন্তু 2টি করে দরজা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, এবং একটি জানলা করে ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে, আপনারা দেখেন 2টি কিন্তু দরজা ব্যবহার করা হয়েছে। রুমগুলো কিন্তু 12 ফিট বাই 13 ফিট করে করা হয়েছে। তো এখানে কিন্তু একটি বারান্দাতে কিন্তু এখানে একটি পাঁচিস রাখা হয়েছে। পাঁচিসটা কিন্তু এই পকেট রুমটা কিন্তু 9 ফিট বাই 9 ফিট রাখা হয়েছে। দেখুন খুবই সুন্দর করে কিন্তু রাখা হয়েছে এবং দরজার ডিজাইনগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে। তো ওখানে কিন্তু একটি পাঁচিস রাখা হয়েছে, টোটাল 2টি পাঁচিস রাখা হয়েছে। রুম কিন্তু 5টি, এলে একটি রুম আর 4টি রুম কিন্তু লাম্বায়। তো ওইটা কিন্তু আরেকটা পাঁচিস, ওই পাঁচিসের ঢুকে কিন্তু ওই রুমের দরজাটা দেওয়া হয়েছে। তো আমি এর পরবর্তী যে রুমটা আছে রুমে চলে যাচ্ছি। দেখুন এই রুম কিন্তু একটি দরজা ব্যবহার করা হয়েছে এবং একটি জানালা ব্যবহার করা হয়েছে। রুমগুলো কিন্তু 12 ফিট বাই 13 ফিট করে কিন্তু করা হয়েছে, আসলে অনেক বড় সড়ো করে কিন্তু রুমগুলো করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো এই ধরনের একটি বাড়ি আপনারা ইটের প্রয়োজন হবে গাঁথনিতে টোটাল 14,000 ইট এবং কোয়াত লাগবে আপনার 500 ফিট। তো 14,000 ইটে এবং 500 ফিট 19,000 ইট এবং সিমেন্টের প্রয়োজন হবে আপনার 300 ব্যাগ এবং রডের প্রয়োজন হবে এখানে 1.5 টন রড লাগবে এবং বালুর প্রয়োজন হবে 1200 স্কোয়ার ফিট এবং অ্যাঙ্গেল দরজা জানালা সব কিছু মিলিয়ে আপনাদের 15 থেকে 16 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা হলো কিচেন রুম। কিচেন রুমে কিন্তু এখানে মাটির চুলা করা হয়েছে এবং এই বারান্দাতে আপনারা দেখছেন বারান্দার বাইরে কিন্তু বাথরুমটা করা হয়েছে।
বাথরুমের গাঁথনিগুলো কিন্তু 5 ইঞ্চি করা হয়েছে এবং পুরাটা বারান্দা কিন্তু খোলামেলা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বারান্দাতে কিন্তু একটি দরজা রাখা হয়েছে এবং 2টি বাথরুম কিন্তু ওই বারান্দার সাথে রাখা হয়েছে। এখানে কিন্তু আরেকটি বাথরুমের দরজাটা কিন্তু লাগানো হয় নাই। দেখুন খুবই সুন্দর করে কিন্তু বাথরুমের কাজগুলো করা হচ্ছে। তো বাথরুমের পরবর্তীতে জায়গা যে রয়েছে এখানে কিন্তু একটি পকেট রুম রাখা হয়েছে বারান্দাতে। তো টোটাল 2টি পকেট রুম এবং 5টি মেইন বেডরুম করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করা হচ্ছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে